আজকে জানো বন্ধুরা, একদম রান্না করার সময় পাইনি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। সেজন্য চটজলদি একটা কিছু বানিয়ে নেওয়াই আমার লক্ষ্য ছিল। গরম গরম ডালের সাথে মুসুর ডাল ধনেপাতা দিয়ে, তার সাথে আমরা সাধারণত আলু চোখা আমরা খেয়ে থাকি, আলু ভাজা খাই, নানান রকমের আলুর অনেক রেসিপি আমরা করি। কিন্তু আমি আজকে ভীষণ তাড়াতাড়ি, খুব টায়ার্ড ছিলাম, তো সেজন্য রান্নার সময় পাইনি, খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে বানিয়ে নিলাম। দেখো, এইভাবে আলু মশলা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মশলা আলু আমরা খাই, কিন্তু মশলা আলুটা দেখবে লুচি পরোটা এসবের সাথে যেমনভাবে একটু মিষ্টি মিষ্টি খাই, সেটা কিন্তু একটা অন্য প্রসেসিং। কিন্তু এটা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে, গরম ডালের সাথে একেবারে অন্য। এর মধ্যে বেশি কিছু উপকরণ লাগছে না। আমি নিলাম পেঁয়াজ, আমি নিলাম টমেটো, কাঁচা লঙ্কা বেশ খানিকটা, আর বড় বড় কোয়া রসুন নিলাম। তেলটা গরম হতেই দিয়ে দিলাম 5 ফোড়ন, কালো জিরে, তার সাথে দিলাম শুকনো লঙ্কা, আর দিলাম একটু গোলমরিচ পাউডার, তার সাথে দিলাম আমি এটাই অ্যাড করেছিলাম চাট মশলা। এবার আলুগুলো আগে থাকতেই আমার সেদ্ধ করে রাখা, এবার সমস্তটাই আমি মিশিয়ে নিয়ে ভেজে একবারে চটজলদি আমি একদম ভীষণভাবে, এটা খেতে টেস্টি হয়, টেস্টি কিন্তু হেলদিও বটে, কারণ তেল কিন্তু একদম লাগছে না। আমার লক্ষ্য থাকে সবসময় যে তেলটা কম রেখে কীভাবে আমরা ভালোভাবে মুখরোচক একটা কিছু বানিয়ে নিতে পারি। মুখরোচকও হবে, আবার তেল মশলাটাও কম থাকবে। আর আমি এতে দেখো দিয়েছি যেটা টমেটো, আর তার সাথে দিয়েছিলাম বড় বড় করে ক্যাপসিকাম, ভীষণ ভালো খেতে হয়। আর নামাবার আগে আমি এখানে আবার মিশিয়ে নিলাম একটু কাগজি লেবুর রস, আর তার সাথে দিয়েছি আমি কাঁচা পেঁয়াজ। প্রথমে ভাজা পেঁয়াজ, তারপরে কাঁচা পেঁয়াজ। চলো রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো এই আর কি আজকের সামান্য একটা রান্না। আজকে জানো তো আমাদের এখানে বারাসাতে মোদিজি আসছেন, তার জন্য যেন একটা এখানে মানে ঝড় বয়ে গেল আর কি। ঝড় বয়ে যাচ্ছে চতুর্দিকে, বিশাল মানে এত লোক এত লোক এত লোক। তো আমি সময়ের মধ্যে আমার বাড়ি ফেরাটা হয়েও ওঠেনি, সময়ের মধ্যে কিছুই করতে পারিনি। এসে চটজলদি কী করবো, চটজলদি এইটাই বানিয়ে নিলাম। তো যখন বানালাম তখন তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এটা খুব ইজি হলো, কারণ আমি আলু সেদ্ধটা করে নিয়েছি আগে। আমি সবসময় করে নিই, আলু সেদ্ধটা করে নিলে আমি অনেকটা কাজ এগিয়ে নিতে পারি। সেই সময়টা অন্য কাজ করি। আর আমি যদি এটা ফ্রাই করতাম, আলু ফ্রাই যদি করতে চাই, তাহলে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে হবে, সময় লাগবে অনেকটা। এই জন্য আমি এখানে কী করলাম, আলু যতক্ষণ বয়েলিং হচ্ছে আমি আবার কিছু কাজ সেরে নিলাম, করতেই হয় বলো। আর ধনেপাতাটা মিশিয়ে দিলাম খুব ভালো করে, এতে ভীষণ ভালো স্বাদ হয় ধনেপাতা দিয়ে। আর এই যে রসুনটা, এই রসুনটা না আমাদের খুব কাজে লাগে। আমি তো সব দিন রসুন খেতে পারি না, কিন্তু যখনই চান্স পাই, যেহেতু আমার পায়ের একটা প্রবলেম আছে, আমি কিন্তু রসুন একটু খেয়ে নিই। এবং সেই ক্ষেত্রে রসুনটা কিন্তু অত মশলাদার না, সামান্য সেদ্ধ করে নিয়ে তেলে নাড়াচাড়া করা, ইভেন আমি বাটিও না, মানে পেস্ট করি না, আমি গোটা গোটা এখানে দিয়ে দিয়েছি। দেখো, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তার সাথে ক্যাপসিকামের সাথে ভীষণ ভালো খেতে হয়। যারা ঠিক এই প্রসেসটা এখনও বানাওনি, চটজলদি, এটা ভীষণ র্যাপিড একটা প্রসেস, খুব তাড়াতাড়ি আমি বাড়িতে ঢুকেই বানিয়ে নিলাম। দেখো, আবার আমি কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি, যেহেতু ভীষণ ব্যস্ত ছিলাম বলে রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলতে পারিনি। পরে আমি তোমাদের সাথে যখন আমি কথা বলছি, তখন কিন্তু অলরেডি এটা আমার খাওয়া হয়ে গেছে এবং অসম খেতে হয়েছিল। শুধু কিছুই লাগতো না, ডালও লাগতো না, এত ভালো খেতে হয়েছে। শুধু এটা দিয়েই খাওয়া যেত, কিন্তু এর সাথে আমি গরম মুসুর ডালটা করেছিলাম, শুধু ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা। তো চলো, নিশ্চয়ই তোমরা ভীষণ ভালো আছো, আর ভালো থেকো, সবাই ভালো থাকো, এটাই আমি চাই, প্রে করি। বাই, টাটা।